শনিবার দিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমি আবার মাথায় একটু বুদ্ধি খাটালাম যে এখন যদি আমি এই বৃষ্টির মধ্যে ঘর মুছতে যাই তাহলে আমি পুরোপুরি ভিজে যাব। কারণ আমার জলের কাজ যেখানে, সেখানে বৃষ্টির ছাট প্রচুর আসে কলতলায়। সেই কলতলায় বৃষ্টির ছাট আসে বলে আমি ভাবলাম যে এখনই আমি জলের কাজটা করব না, আগে ঘরের সংসারের কাজগুলো সব মিটিয়ে নিই, তারপরে জলের কাজ করব। কি যে হলো আমার, সেই দিন আমি সংসারের সব কাজ মেটাতে যখন তৈরি হয়ে গেছি, ঠিক সেই সময় হঠাৎ করে জোরে একটা চিৎকারটা 2-3 জনেরই হয়েছে, কিন্তু আমার কানে একজনের চিৎকারই এসেছিল। সে আমার হাজবেন্ডের নাম নিয়ে চিৎকার করে ডাকছিল। তো আমি যথারীতি দরজা খুলে দেখি যে আমি কলতলার যে জায়গাটায় কাজ করতাম, ইনফ্যাক্ট এখনো করি, কলতলা যে জায়গাটায় আমি কাজ করি সেই জায়গাটাতেই আমাদের বাড়ির ছাদের যে দেয়ালটা আছে তার থেকে এত বড় একটা চাই ধপাস করে পড়েছে। যে পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে আমি কলতলার কাজ করি ঠিক সেই জায়গাটাতেই পড়েছে। আমি আমার ইষ্টকে স্মরণ করে আমি বললাম যে দেখো, আজকে কিন্তু এই সময়টাতে আমি ওই কলতলায় গিয়ে কাজ করতে চাইছিলাম, ভেবেছিলাম করে নেব, তারপরে আবার ভাবলাম যে না, পরে করব। তো এই সময়ের পরিবর্তনটা আমি ঘটিয়েছিলাম বলে আমি কত বড় ভাড়ার হাত থেকে বেঁচে গেলাম। আমি নিজে বেঁচে গেলাম না তুমি বাঁচিয়ে দিলে, সে তুমিই জানো। এই রকম কত ঘটনা আমাদের মানুষের জীবনে ঘটে, আমরা নিজেরাও সেগুলো ঠাউর করে উঠতে পারি না। কিন্তু ইষ্টের প্রতি বিশ্বাস বিপদ আপদ যে কাটিয়ে দেয়, এটা আমি মন থেকে আজও বিশ্বাস করি। কারণ এরকম ছোট বড় ঘটনা আমার জীবনে অনেক হয়েছে। এবারও আরেকবার প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, আমার ইষ্ট আমার মাথার উপরে আছে।